দিল্লির বুকে শিক্ষকদের উপর যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জ আমাদের ভারতের লজ্জা ছাড়ার কিছুই নয়। আমাদের ভারত সরকারের লজ্জা ছাড়ার কিছু না। যে পুলিশ অফিসার ওই লাঠিচার্জ করেছেন, আপনাদের ফাঁকি বুদ্ধিও হয়তো ওই সমস্ত স্যারদের কাছে করেই পাওয়া। ভারতবর্ষের এমন কোনো দপ্তর নেই, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে ওই সমস্ত স্যারদের কোনো স্টুডেন্ট নেই। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 থেকে 400 শিক্ষক, যার মধ্যে রাকেশ যাদব স্যার থেকে শুরু করে অভিনয় শর্মা স্যার, গগন প্রদাস স্যার থেকে শুরু করে আদিত্য রঞ্জন স্যার, নীতু ম্যাডাম থেকে শুরু করে আরো অনেক বিখ্যাত টিচাররা, শিক্ষকরা, যাদের প্রত্যেকের মুখ চেনে এই প্রত্যেকটা ভারতবর্ষের স্টুডেন্ট, তারা একত্রিত হয়েছিলেন আজকে একটাই দাবি নিয়ে, যাতে স্টুডেন্টদের ভবিষ্যৎ সুন্দর হয়। কারণ এসএসসির পরীক্ষা আগে কন্ডাক্ট করতে হচ্ছে টিসিএস, সেটা এখন নতুন দায়িত্বে এসছে, হচ্ছে নতুন এজেন্সি, নতুন ভেন্ডর তুমি বলতে পারো এডিকিউটি। একটা পরীক্ষাও ঠিকঠাকভাবে কন্ডাক্ট করতে পারে না, কোনো রকম ভাবে না। তো পরীক্ষা যাতে ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারে, সেই দাবি নিয়েই কিছু দাবি নিয়েই একত্রিত হয়েছিলেন। যখনই ওনাদের দাবি তারা তুলেছেন, তখনই তাদের উপর লাঠিচার্জ এবং তারপরে নিয়ে যাওয়া হয় প্রেজেন্ট ভ্যানে করে। আমরা কোন দেশে বসবাস করছি, আমরা কোন জায়গায় রয়েছি যেখানে তুমি তোমার আওয়াজ তুলতে পারছো না? ওই সমস্ত স্যাররা আজকে একত্রিত হয়েছিলেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। আমাদের ভারতবর্ষের মেরুদণ্ড, আমাদের ছাত্র সমাজ, তাদের মুখের দিকে তাকিয়ে যাতে পরীক্ষা ঠিকঠাকভাবে হয়, সবাই যাতে ঠিকঠাকভাবে সিলেকশন পায়। কিন্তু আজকে ওনাদের উপর যে অবিচার হয়েছে, এটা ভীষণভাবে লজ্জা ছাড়া কিছুই নয়। কিন্তু একটা কথা বলি সর্বশেষে, যেই সমস্ত স্যাররা পথে নেমেছেন, তাদের পাশে, তাদের সাথে রয়েছে ভারতবর্ষের লক্ষ লক্ষ স্টুডেন্ট। এনারা কিন্তু কখনোই হেরে যাবেন না। আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হতে চলেছে।